আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, সূরার নাম সূরাতুল আনফাল, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়াযাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটে কথা বলেছে মুমিনদের বিষয়ে। একটা মুমিনের খুসুসিয়াত কি হবে? আইডি কার্ডের মুমিন হলে তো মুসলমান হলে হবে না, প্যান কার্ডের মুসলমান হলে হবে না, রেশন কার্ডের মুসলমান হলে হবে না, ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে সেখানে একটা রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্মকে আপনি বিলং করেন, কোন রিলিজিয়াসের আপনি মানুষ। অনলাইন পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে সেখানেও ধর্মকে মেনশন করতে হয়, কোন রিলিজিয়াসকে আপনি মান্যতা দেন, কোন ধর্ম আপনি বিলং করেন সেটা লিপিবদ্ধ করতে হয়। কিন্তু মনে রাখবেন, ওই ব্যাংকের আর অনলাইনে শুধু মুসলমান শব্দটা, ইসলাম ধর্ম আপনার আছে এটার মধ্যে শুধু সীমাবদ্ধ রাখলে হবে না। আপনার আমার কাজে কর্মে, হাঁটা চলা, কথাবার্তা, উঠা বসা, চাল চলন, আখলাক ব্যবহার, এর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে আপনি একটা মুসলমানের বাচ্চা, ইমানদারের বাচ্চা, ইসলাম ধর্মকে আপনি মান্যতা দেন। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে, খুব সংক্ষেপে বলি কথাগুলোকে একটু বুঝে নেন, কেন শারীরিক ভাবে একটু অসুস্থর মধ্যে দিয়েও আছি। তারপর আল্লাহ যাতে রাজি, আল্লাহ যে হালে রাখতে চান সে হালে থাকবে ইনশাআল্লাহ। কেন ওয়েদার এখন সিজনের একটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর, আর আমরাও তো মানুষ রে বাবা, গলাকে তো আর দোষ দেওয়া যাবে না, আর কত পারমিট করবে গলা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মুমিনের প্রথম পরিচয়টা কি হবে। মুমিনের প্রথম পরিচয় হবে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, শুধু মুখ দিয়ে বলবে না আল্লাহর জিকির করবে এটা নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো সে শুধু জবান দিয়ে বলবে এটা নয়। মুমিনদের অন্তরের মধ্যে এই শব্দটা যখন মুখে উচ্চারণ হবে তাদের দিলটাও হরকত করবে, অন্তরটাও ভাইব্রেটিং করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা আছে, বিষয়টাকে আরো একটু খুলে বললে আপনারা বুঝতে পারবেন। যেমন মোবাইলের সেটিং অপশনে গিয়ে রিংটন সেটিং করা যায়। এই রিংটন সেটিং যেখানে করা হয় সেই জায়গায় গিয়ে দেখবেন লেখা আছে, একটা তো শুধু আওয়াজ বেরোবে, ফোন এসেছে আপনি বুঝতে পারবেন শব্দের দ্বারায়, আওয়াজের দ্বারায়। আর একটা হচ্ছে রিংটন অর ভাইব্রেট বা ভাইব্রেটিং, রিংটন উইথ ভাইব্রেটিং আর একটা অপশন, অর্থাৎ শুধু শব্দ নয়, আপনার মোবাইলটা কম্পন করবে। আপনি যদি কানে আওয়াজে শুনতেও না পান, এমন একটা অপশন আপনার মোবাইলের রিংটন সেটিং এ করা আছে, যে অপশনের দ্বারায় আপনার অনুভূতি শক্তি, আপনার শরীরে যে কম্পন হচ্ছে এটাকে বলে অনুভূতি শক্তি। এই অনুভূতি শক্তির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আমার মোবাইলে ফোনটা এসেছে। কথাটা বোঝা গেল? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন, কোরআন আগেরটা বললাম কোরআন, এটা হাদিস, খুব বুঝেন ভালো করে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন হাদিসের ভাষায়, ইকরা বিল লিসান। মুমিনের আরেকটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন পরিচয় দিচ্ছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানটা দিয়ে লা শারীকা লা এই শব্দটা বেরোবে, তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করবে, আমাল বিল আরকান, কাজে কর্মে, হাঁটা চলা, কথাবার্তা, তার অ্যাটিটিউড বলবে সেটা মুসলমানের বাচ্চা।
তা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহর জিকিরে অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মুমিন তার বৈশিষ্ট্যটা কেমন হবে, একটা মুমিনের খুসুসিয়াতটা কেমন হবে, আমি বলি না কোরআন জানিয়ে দেয়। ইকরা বিল লিসান, জবানটা দিয়ে বলবে লা শারীকা লা, আমি বলছি না কোরআন বলছে। অন্তরটা তার কাঁপতে থাকবে, দিলটা তার ভাইব্রেটিং করতে থাকবে। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, শরীয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে। প্রকৃত মুমিন কখনো এখানে কোরআনের কথা কানে শোনার পরেও পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, রামি সার্কেল নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। লুডো সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, তাস সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, দাবা সফটওয়্যার বেরিয়ে গিয়েছে। প্রকৃত মুমিন যখন কোরআনের কথাটা শুনেছে, শরীয়তের কথাটা জেনেছে, এই জায়গায় আল্লাহ জিকির হচ্ছে, আল্লাহকে স্মরণ করা হচ্ছে, মাওলাকে ডাকা হচ্ছে। প্রকৃত মুমিনের কানের মধ্যে এই শব্দগুলো যখন যাবে, সে কোশ্চিন কালেও এই জায়গা ছেড়ে অন্য জায়গায় বসে টাইম পাস করতে পারবে না। মুমিন আল্লাহ জিকিরের মাহফিলে আসবে, শুধু আসবে না, জবান দিয়ে আল্লাহকে স্মরণ করবে। শুধু আল্লাহকে স্মরণ করবে এটা নয়, আমার নবী এলান করে দিচ্ছে, তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, ভাইব্রেটিং হতে থাকবে, কম্পনিত হতে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক আজা আওয়াজ দিবে, আপনারা পারবেন না তো ম্যাও ম্যাও করছেন আপনারা। কারা কারা আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলেন তো দেখি, তারপরে দেখবো আলোচনা করা যায় কি যায় না। সবাই ডাকবেন? মাশাআল্লাহ, দুটো হাত তুলে। জীবনে অনেক জায়গায় হাত তুলেছে, কোরআনের মাহফিলে একটু হাতটা তুলে, শরিয়াতের মাহফিলে একটু হাতটা তুলে, এটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। হাত না বানাবো, একটা মানুষের জবান বন্ধ না থাকে, সবাই একসাথে একই সুরে আওয়াজ দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর। একই সুরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, সিলসিলায়ে ফুরফুরা শরী, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ নাযিল করতে থাকে, এক একটা ইবারতকে নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় মুমিন ব্যক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য কেমন হবে, খুসুসিয়াতটা কেমন হবে, চাল চলনটা কেমন হবে, আখলাক ব্যবহারটা কেমন হবে, উঠা বসাটা কেমন হবে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়। পরিষ্কার করে লেখা আছে, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত শুনবে, কোরআনের আয়াতগুলো পড়া শুনবে, কোরআনের আয়াতগুলো তাদের সামনে যখন পড়া হবে, তাদের ঈমানটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। ঈমানের নূর, ঈমানের জ্যোতি, মুফাসসিরিনরা বলছে না ছোট
ছোট্ট কিতাবগুলো খুললে দেখলে পরিষ্কার করে আপনি পাবেন। তাফসীরে জালালাইন খুলে দেখেন, ছোট্ট ছোট্ট করে আলোচনা আগিয়ে নিয়ে যায়। তাফসীরে কুরতুবী খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখেন, তাফসীর রুহুল বায়ান খুলে দেখেন, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক খুলে দেখেন। সবথেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত আল্লাহকে আল্লাহ বলনে वाला, প্রকৃত নবীকে নবী বলনে वाला, ইস্তেকামাতের উপরে মজবুত থাকনে वाला, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, আমি বলছি না, কোরআন জানিয়ে দিচ্ছে, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে পড়া হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। আজকে এখানে যে বসে বসে আপনি আলোচনা শুনছেন, এখনই আপনি মাইক ওয়ালা ভাইয়ের এই মেশিনের সামনে এসে দেখতে পাবেন 3-4টে লাইন আলো জ্বলছে, লাল আলো জ্বলছে। ওই আলো কিন্তু কাউকে আলো দেখাতে সহযোগিতা করতে পারবে না। খুব ভালো করে বুঝুন, তাফসীর করছি, ব্যাখ্যাটা বুঝুন। আবার এখানে অনেক হ্যালোজিন আলো আছে, আবার টিউবলাইটের আলো আছে, আছে না? না, সব আলোর কোয়ালিটি কি এক? যেমন সব মোবাইলের র্যাম এক নয়, প্রসেসর এক নয়, হার্ড ডিস্ক এক নয়, প্রত্যেকটা মোবাইলের ফিচার্স আলাদা আলাদা। কি ভাই, কথা ঠিক না? প্রত্যেকটা গাড়ি নাম কিন্তু কার, কিন্তু মডেল আলাদা, গাড়ির সিস্টেমও আলাদা। প্রত্যেকের গায়ে পাঞ্জাবি আছে, জামা আছে, জুব্বা আছে, পোশাক কিন্তু বানাতে গিয়ে ছিট লেগেছে, কাপড় লেগেছে, জামা জুব্বা প্রত্যেকের গায়ে আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু এক নয়। কথা ঠিক? মাফলার কম বেশি প্রত্যেকের কানে আছে, কিন্তু কোয়ালিটি এক নয়। কান ঢাকা টুপি কম বেশি প্রত্যেকের মাথায় আছে, কোয়ালিটি কিন্তু এক নয়। গায়ে শাল কিন্তু প্রত্যেকের কম বেশি গায়ে আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু এক নয়। কাশ্মীরি শাল আর এমনি নরমাল বাজারে বিক্রি হচ্ছে, ওই শালের কোয়ালিটি এক হবে বাবু? কোয়ালিটির পার্থক্য আছে, আলোর জ্যোতির পার্থক্য আছে। মুসলমান সবাই 25 পেও পাশ করেছে আর লেটার মার্ক পেয়ে পাশ করেছে, দুটো ছাত্র একই ক্লাসে পড়ছে, ছাত্র কিন্তু এক নয়। কি কথা বুঝাতে পারলাম না? বুঝাতে 25 পেয়ে পাশ করেছে, সেও 7 থেকে উঠে 8 এ ভর্তি হয়েছে। আবার লেটার মার্ক পেয়ে পাশ করে সেও 7 থেকে উঠে 8 এ ভর্তি হয়েছে, 80+, 90+ তার নাম্বার। আল্লাহ এখানে কেন এই কথাটা বললেন, এটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। আপনি আমিও ঈমানদার, আল্লাহকে এক বলি, নবীকে নবী বলি। আপনার আমার ঈমানের কোয়ালিটি আর সাহাবাদের ঈমানের কোয়ালিটি এক হবে? ছাত্র কিন্তু একই, শরিয়াতের ছাত্র আমরা, দ্বীনের ছাত্র, ইসলামের ইউনিভার্সিটির ছাত্র, ইসলাম নামক কলেজের ছাত্র, কিন্তু ছাত্রের কোয়ালিটি কিন্তু এক নয়। শরিয়াতের পোশাক আপনি আমি পরে আছি, কিন্তু শরিয়াতের পোশাকের কোয়ালিটিটা কিন্তু সবারই এক নয়। শরিয়াতের টুপি মাথায় দেওয়া আছে, কিন্তু টুপির কোয়ালিটি কিন্তু এক নয়। শরিয়াতের সিজদা সবাই দিচ্ছি আপনি আমি, সবাই 2 রাকাত নামাজে 4টে সিজদা দিচ্ছে, কিন্তু সবারই সিজদার কোয়ালিটি কিন্তু এক নয়। কি আলোচনা বোঝা যাচ্ছে? হাদিস থেকে দলিল দিচ্ছি, শুনেন। এটা আমি সাধারণভাবে বোঝাবার জন্য বললাম। এবার হাদিস, বুখারীর riwayat। এই আয়াতের দলিলটাকে বুঝেন, সূরাতুল আনফাল থেকে আলোচনা চলছে।
মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে দ্বিতীয় পয়েন্টে বলছে মুমিন কেমন হবে। তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যাটা বুঝলেন, এবার আয়াত থেকে বোঝাচ্ছি হাদিসের ইবারত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। বুখারী শরীফ হাদিসটাকে রওয়ায়াত করেছে, মুসলিম শরীফ হাদিসটাকে রওয়ায়াত করেছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটা খুলে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত পাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। হুজুর এলান করে দিলেন, আমি গতকাল রাত্রিরে স্বপ্নে দেখলাম একটা কাফেলা আমার সামনে নিয়ে আসা হলো। সেই কাফেলার ভিতর থেকে একজন করে মানুষ আমার দরবারে পেশ করা হচ্ছে, একটা করে ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসা হচ্ছে। প্রথমে যখন একজনকে নিয়ে আসা হলো, ওই কাফেলার মধ্যে থেকে তার গায়ের পোশাকটা যতটা ছিল গলা পর্যন্ত আমি লক্ষ্য করলাম। আবার আর একটা মানুষকে আমার সামনে নিয়ে আসা হলো, তার পোশাকটা দেখলাম আর একটু লম্বা। আর একজন ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসা হলো, লক্ষ্য করে দেখি তার পোশাকটা আর একটু লম্বা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমার সামনে হযরত ওমর ইবনে খাত্তাবকে আমার সামনে পেশ করা হয়। আমি ওমর ইবনে খাত্তাবের দিকে তাকালাম, ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার হুজুর বলছে। আমি ওমরের শরীরের মধ্যে যে পোশাকটা দেখতে পেয়েছিলাম, যে জামাটা দেখতে পেয়েছিলাম, এতটাই লম্বা তার জামা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে হাতে করে ধরে আমি নবী আমার দরবারে আগিয়ে দিয়ে আসছি। আমার কথাটা কিছু বুঝতে পেরেছেন না? বুঝতে পারলেন? কোয়ালিটির কথা বলছিলাম। যার কাছে জামার পোশাক গুলো হুজুরকে দেখানো আছে, যেমন জামা আছে, সাহাবায়ে কেরাম হুজুররা প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম হুজুররা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই স্বপ্নের তাবিরটা কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, এই স্বপ্নের তাবির হবে যার কাছে যেমন দিন তার কাছে তেমন পোশাক আল্লাহ দিয়েছে, যার কাছে তেমন শরীয়ত তার কাছে তেমন পোশাক আল্লাহ প্রদান করেছে। আমার আল্লাহ হযরত ওমরকে শরীয়ত দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছে, তার গোটা শরীরটাকে আমার আল্লাহ পোশাক দিয়ে তাই ঢেকে আমি নবী আমার দরবারে নিয়ে এসেছি। কথাটা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? যেমন যার কাছে শরীয়ত পোশাকটা তার কাছে তেল। জীবনের নীতিমালা তৈরি করেন, একটার পর একটা দলিল দিয়ে যাচ্ছে। সূরাতুল আনফালের এই দ্বিতীয় নাম্বার আয়াতটা বলতে গিয়ে হাদিসের রেফারেন্স কোট করা হচ্ছে পয়েন্টের উপরে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন না বানোয়াটি আলোচনা
আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা বলে দিয়ে যাওয়া হয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে মুমিনের তৃতীয় পরিচয় দিচ্ছে সূরাতুল আনফাল থেকে দ্বিতীয় নম্বর আয়াত থেকে পাওয়া যায়। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে, রবের উপরে বিশ্বাসের জায়গায় মজবুত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। হেলদোল করে ফট করে একটা কমেন্ট করে দিবে, না না এটা মুমিনের পরিচয়। আল্লাহ না করুক, খোদা না খাস্তা ব্যবসায় ডাউন হয়ে গেল, ফট করে বলে দাও এত আল্লাহ বিল্লাহ করি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? হঠাৎ করে কিছু একটা বিপদ হয়ে গেল, আমি সব বিপদের কথা বলছি না, আল্লাহ না করুক, আল্লাহ খোদা না খাস্তা, ভরসা হারিয়ে ফেলবে না মুমিন, ভরসা হারিয়ে ফেলবে না মুমিন। একটাই কথা বলবে, যে হালে থাকো, যে অবস্থায় থাকো, যে সিচুয়েশন সে ক্রিয়েট করুক না কেন, মুমিনের মুখের ভাষা একটাই থাকবে, আমার আল্লাহ তাতে রাজি, আমি বান্দাও তাতে রাজি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাফসীর খুলে দেখে নেন। ভরসা থাকবে আল্লাহর উপর। আল্লাহ তুমি রাজি আছো, আল্লাহ তুমি খুশি। কিতাবটা খুলে দেখেন, জীবনের নীতিমালা কেমন ভাবে তৈরি করেছে একটু চিন্তা করে দেখেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। এই আয়াত দিয়ে তিনটে মুমিনের পরিচয় বলেছি। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নম্বর সূরা। কিতাবটা খুলে দেখেন 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কোরআন দিয়ে বলছে, তোমরা ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে ছোটাও, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ, যেই রাস্তার মধ্যে আমি মাওলা, যেই রাস্তার মধ্যে আমি খোদা, আমার পক্ষ থেকে ক্ষমা আছে, মাফ আছে, আমি মাফ করি, আমি ক্ষমা করি, ওই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে চলো। আমি আল্লাহ শুধু তোমাদের জন্য ক্ষমা রাখবো না, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দেব, দুনিয়া আসমানের মতন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। আলোচনা বোঝা যাচ্ছে তো না? অসুবিধা হচ্ছে? একটা একটা করে কোটলি আলোচনা করছি। আগের আয়াতের তাফসীর করেছি, শেষ করেছি, সূরা আল ইমরান ধরেছি 133 নম্বর। এখানে মুমিনের মুত্তাকি বান্দার পরিচয় দিলেন। আগেরটা কি বলেছে? যে কোয়ালিটি বলছিলাম না, আগেরটা মুমিনের বৈশিষ্ট্য বলেছে। মুমিন মুত্তাকি, মুসলমান মুমিন মুত্তাকি, মুহসিন, আবদাল, ওয়ালি, গাউস, কুতুব, আপনার সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, এই যে তাবকা, আপনি সাহাবার তবকা পাবেন না, কিন্তু সিদ্দিকীনদের তবকা পেতে পারেন, সলিহিনদের তবকা পেতে পারেন। কে কথা কিছু বুঝতে পারছেন? আপনি তাবিঈনদের তবকা পাবেন না, কিন্তু মুহসিনিনদের তবকা পেতে পারেন, মুমিনিনদের তবকা পেতে পারেন, মুত্তাকিনদের তবকা পেতে পারেন।
আমার কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকি বান্দার তওক্কার কথা বলছে। আল্লাহ বান্দাকে বলছে ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যে রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। ক্ষমা কে চাইবে? যে অপরাধ করেছে সে চাইবে, তাই তো নাকি? তাহলে আল্লাহ ক্ষমা তাকে করবে যে অপরাধী, সে যে অপরাধ করেনি সে কেন ক্ষমা চাইবে, তাকে কেন ক্ষমা করবে? আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে তাই বলছে যে ওই রাস্তায় চলো যেই রাস্তায় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। তাহলে ক্ষমা পেয়ে যাবে, কেননা তোমাদের চলতে ফিরতে হাঁটা চলা কথাবার্তায় অনেক ভুল হয়ে যায়। রুট চেঞ্জ করো না, রাস্তা পরিবর্তন করো না, ট্র্যাক চেঞ্জ করো না, সেই রাস্তায় নিজেকে পরিচালিত করো যেই রাস্তায় আমি আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখে দিয়েছি। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ একটা জান্নাতেরও ব্যবস্থা করে রেখে দিয়েছি। কত বড় নিয়ামত! আল্লাহ এই আয়াতের শেষ লগ্নে বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এটা মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল ইমরান। এই আয়াতের পরে 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয় আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ ওই জায়গায় যেমন মুমিনদের পরিচয় বলেছে, এক একটা দলিল দিয়েছি আপনাদের খেদমতে। মুমিন তার অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে। মুমিন যার সামনে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলে ঈমানের নূরটা বেড়ে যাবে। মুমিন যার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে জীবন চলবে। আর এখানে মুত্তাকির পরিচয় দিচ্ছে, ডেফিনেশন দিচ্ছে, সংজ্ঞা দিচ্ছে। আমি বলি না, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুমিন বান্দা কখনো কৃপণ হবে না, বখিল হবে না। মুমিন বান্দা দানশীল অন্তরটা থাকবে, আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য তৈরি থাকবে। মুত্তাকি মুমিন কোনদিন বখিল হবে না, বখিলাতি করে জীবন যাপন করবে না। বেশি হলে বেশি দিবে, কম হলে কম দিবে, কিন্তু আল্লাহর রাস্তায় সে দিবে, খালি হাতে ফেরত দিবে না কাউকে। আমি বলিনি, কোরআন বলছে এটা মুত্তাকির বড় পরিচয়। আগে 20,000 টাকা দিয়েছে, আওকাত ছিল, ব্যবসা বাণিজ্য তেমন চলতো, দিয়েছে, আল্লাহ কবুল করেছেন। মান্দার বাজার, ব্যবসা বাণিজ্য হালকা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেই রকম ভাবে ব্যবসা বাণিজ্য চলে না। 20 টাকা দিচ্ছে, কিন্তু দিবে, ফেরত দিবে না মানুষকে। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? হাদিসটা বলি শোনেন, কিতাবটা খুলে দেখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছে। মসজিদে নববীর মধ্যে সরকার কায়নাত সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। ওই মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে হুজুর মুস্তাফা সাহাবাদের দিকে তাকিয়ে এলান করে দিলেন, তোমাদের মধ্যে
এমন কোন ব্যক্তি আছে কিনা যে আজ এই মজলিসে রোজাদার হালাতে বসে আছো? ঠিক আছে, মসজিদে নববীর মধ্যে সাহাবা ইকরাম হুজুররা বসে আছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, হুজুর আমি ওমরের নিয়ত ছিল আজকে রোজা রাখার, আমি ওমরের ইচ্ছা ছিল আজকে সিয়াম পালন করার, কিন্তু হুজুর আমি রোজা রাখতে পারি নাই। আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমার তো বলার ইচ্ছা নাই, আমি তো বলতে চাই না, আমার তো বলতে মন চাই না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন চুপ করে বসে থাকতেও পারি না। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, হুজুর আমি আবু বকর আপনার সামনে রোজাদার হালাতে বসে আছি। এখানে সুবহানাল্লাহ দরকার, একটু সুবহানাল্লাহ দেন, ভালো লাগে। তাকবীর দিয়েছে ঠিক আছে, ভুল কিছু নয়, কিন্তু একটু আপনাদের তো সাথ দেওয়ার দরকার। যেটুকুনি আলোচনা করছি আপনাদের খেদমাতে, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একটা ফালতু কথা বলেছি? কত তো কমেডিয়ান বক্তা ঘুরছে ভাইরাল হওয়ার জন্য, মুখরোচক কথা শোনার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে। জলসার মাহফিল এসে রাজনৈতিক আলোচনা করছে, গরম গরম ডেলিভারি দিয়ে যাচ্ছে। ছেলেরা তো মনে করছে ঠিক হুজুর দড়ি চেয়ার দিলেন বলে। কি কথা ঠিক বলছে? হুজুর যে জার্সি চেঞ্জ করে ফেলবে, বক্তা যে জার্সি চেঞ্জ করে ফেলবে কোন দিন, তখন দেখবে তুমি কোথায় ঝুলছো নিজেকে খুঁজে পাবে না। কথা কিছু বুঝতে পারছো? কোরআনের মাহফিল, শরিয়াতের মাহফিল, দ্বীনের মাহফিল, শরিয়াতের কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। রাজনীতি করা এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু মনে রাখবেন এই অধিকার রাজনীতি করার, রাজনীতির মঞ্চ তৈরি করে আপনি রাজনীতি করুন, কোরআনের প্ল্যাটফর্ম গুলোকে রাজনীতির মঞ্চ বানাবেন না। কি ভাই কথা ঠিক বলছি? আর কিছু তো এলাকায় থাকে, ওই বক্তাকে নিয়ে এসে একে ঠেসছে, আবার আর একটা দল নিয়ে এসে আর এক বক্তাকে নিয়ে এসে ওকে গুজরে ঢুকিয়ে দিচ্ছে। নিটফল কি হচ্ছে? ওভারঅল কি হচ্ছে? এ ওর কথা বলছে, 2 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, 1.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে, এর নাম ধরে ধরে পার্সোনাল জিনিসগুলোকে তুলে ধরছে সমাজের মধ্যে। আবার আরেকটা বক্তা এসে তার নাম ধরে ধরে পার্সোনাল জিনিসগুলো সমাজে তুলে ধরছে। আপনার কি লাভ হচ্ছে? অ্যানালাইসিস করেন। অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আপনি বাড়ি পর্যন্ত তাকে নিয়ে এসেছেন। কটা কোরআন বলছে, কটা হাদিস বলছে, নোট করেন, কোট করেন। আপনি 20,000 দেন, 30,000 দেন, 50,000 দেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি যে কোয়ালিটির বক্তা এনেছেন, এত মেটেরিয়ালস খরচ করে, এত বান্ডিল দিয়ে, সেই কোয়ালিটিটা সে কি বজায় রাখতে পারছে? নিজের আবেগ, নিজের বিবেককে প্রশ্ন করে। এই কথা বলে না কেন? আপনার পকেটে টাকা আছে, ট্যাকে টাকা আছে, আপনি দিবেন, অসুবিধা কি? কেন আমি আর বলি না, যখন আমি বলি দেখছি কিছু কমেন্টে লিখছে, হুজুর আমাদের টাকা আমরা দেব। আলহামদুলিল্লাহ, তোমার টাকা তুমি দাও, কে দিতে মানা করেছে? 1 লাখ বাদ দাও, 50,000 কেন, 50 লাখ দাও, আমি তার বিরুদ্ধে নয়, কিন্তু যে বক্তৃতাটা 1.5 ঘন্টা 2 ঘন্টা দিল, কটা কোরআন বললো, কটা হাদিস বললো, কটা শরিয়াতের মাসলা মাসাইলের দলিল আদিল্লা দিয়ে কথা বললো, এটা নিজের বিবেককে প্রশ্ন করে।
কি কথা ঠিক বলছেন আপনি যদি আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, প্যার করেন, আমায় বলতে হবে কেন আপনাকে হাদিয়ার কথা? অতই যদি আপনি আমাকে মহাব্বত করে, ভালোবাসে, আপনি তো এমনি আমাকে দিবেন, বলে কেন আনতে হবে আমাকে? আমার চাহিদা আপনি যদি বুঝে যান তো অটোমেটিক্যালি তো বেশি দিবেন। যদি আপনি আমার মহাব্বতের মানুষ হন, ভালোবাসার মানুষ হন, তার মানে বুঝে যেতে হবে ভালোবাসার মানুষ নয়, এটা গাজুয়ারি কথা। আমার বক্তব্য অন্য জায়গায় নয়, জলসার মাহফিল জলসার মতন রাখেন, ওয়াজের মাহফিল ওয়াজের মাহফিল রাখেন। কমেডিয়ান বক্তা নিয়ে এসেন, হই হই করছেন, কি এটা ভদ্রতা আছে তো? দেওর ভাবির গল্প বলছে, হা হা করে হাসছে, শালি আর বোনায়ের দুলাভাই ভাইজুর কথা বলছে, হা হা করে হাসছে, ব্যঙ্গ করছে, দেখেন না? মনে রাখবেন, তেলে ভাজা মুখরোচক খাবার, তেলে ভাজা মুখরোচক খাবার, এটা খেতে ভালো লাগবে, পেটে গিয়ে কিন্তু পেটের জন্য উপকারিতা হবে না। আর কদুর ঝোল, ঝিঙের ঝোল, আপনার কি বলে পেঁপের ঝোল, এগুলো দেখতে ফ্যাকাশে, মুখরোচক নয়, কিন্তু এটা পেটে গিয়ে আপনার শরীরের উপকারিতা করবে, উপকার করবে। হয়তো আমার বক্তব্য, আমার আলোচনার মধ্যে আপনাদের ইমিডিয়েট এই সময় তেমন কিছু ভালো লাগছে না, কিন্তু এটা যদি ইমানে তাসির হয়, আমলে তাসির হয়, কার্যকলাপের মধ্যে প্রভাব বিস্তার করে, আমার বক্তব্য, আমার আলোচনা আপনার যদি আমলি তাসির হয়, কথাবার্তার মধ্যে তাসির হয়, আজ রেজাল্ট না পেলেও কিয়ামতের দিনে এর রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন ইনশাআল্লাহ। জীবনের নীতিমালা তৈরি করেন, নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়। আজ যদি এখানে বসে জীবন না তৈরি করতে পারেন, কোথায় বসে করবেন? কোথায় যাবে? ওয়ারকাউ মা'আর রাকিঈন ইবাদিল্লাহিস সালিহিন ওয়ালিয়া মুরশিদা, ভালো মানুষের সোহবতে বসা, এটা ঈমানি দায়িত্ব। আজ যদি সে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কি করবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে হুজুর আমার বসে গোটা মসজিদে নববীটা ভরা, আল্লাহর নবী আল্লাহর রাসূলের বারগাহে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কিনা যারা আজ এই মসজিদে নববীতে আমি নবী আমার সাথে ফজরের নামাজটা পড়ার পূর্বে কোন মাজুর, কোন বিমারগ্রস্ত, কোন অসুস্থ ব্যক্তিকে দেখা করে আমি নবী আমার বারগাহে এসেছো, এমন কোন সাহাবা তোমাদের মধ্যে মসজিদে নববীতে বসে আছো কিনা? কি বলছে বুঝতে পারছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বলে, হুজুর এই তো সকাল হচ্ছে, এখন কি করে কে কার বাড়িতে গিয়ে খবরটা নিবে?
আল্লাহ নবী আল্লাহ রাসূলের মসজিদে নববী চতুর্দিকটা সাহাবায়ে کرام হুজুরা বড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে হুজুরের দিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফকে দেখতে পাই নাই হুজুর চিন্তা করলাম ফজরের নামাজে যখন তিনি আসে নাই 3 দিন পর্যন্ত আসছে না আমি আবু বকর বুঝে গিয়েছিলাম তিনি হয়তো বিমারে পড়ে আছে তিনি হয়তো অসুস্থ অবস্থায় পড়ে আছে তাই আসতে পারছেন না তাই তিনি আসছেন না আমি আবু বকর তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে টুকটুক করে আগিয়ে গেলাম আমি যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফকে দেখলাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়বেন বলে প্রস্তুতি নিচ্ছে হুজুর আমি আবু বকর আপনার মসজিদে নববীতে আপনার পিছনে ইক্তেদা করে নামাজে ফজরের পূর্বে একজন বিমার অসুস্থ ব্যক্তিকে দেখে আপনার বারগাহে মসজিদে নববীতে এসে ফজরের নামাজটা আদায় করেছি একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় অন্য হাদিস দ্বারা প্রমাণিত পরিষ্কার করে লেখা আছে আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দি কোন বিমারগ্রস্ত কোন অসুস্থ মানুষকে দেখার পরে টুকটুক করে যে যখন সে বাড়ির দিকে ফিরে আসে আস্তে আস্তে যখন সে বাড়ির দিকে রওনা দেয় ওই অসুস্থ ব্যক্তিকে দেখার পরে ওই বান্দা ওই বান্দি রবের দরবারে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যে দোয়াটা চায় যে ফরিয়াদটা করে যে দোয়াটা মাঙ্গে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার ওই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে না কি দেখাচ্ছেন আপনি ইবাদত কি যে আপনি তাসবিহ দেখাচ্ছেন কি ইবাদত আপনি দেখাচ্ছেন কিতাবটা খুলে দেখেন ছোট্ট করে বলি আপনাদের খিদমতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মসজিদে নববীর মধ্যে বসা মসজিদে নববীর মধ্যে অবস্থিত মসজিদে নববীর মধ্যে অবস্থান করে আছে কিতাবটা খুলে দেখে চতুর্দিক থেকে সাহাবায়ে کرام হুজুররা ঘেরা আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন মসজিদে নববীর মধ্যে কোন মসজিদে নববী যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় সেই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী এলান করে দিলেন আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন বান্দা আমি নবী আমি রাসূল আমার সাথে যদি 1 মাস ইতিকাফ করে এই মসজিদে নববীর মধ্যে আমি নবী আমার সাথে যদি 1 মাস ইতিকাফ করে এই মসজিদে নববীর মধ্যে আমি রাসূল এলান করে দিই আমার আল্লাহ তাকে যে সওয়াবটা দান করবে তাকে যে মর্যাদা দান করবে তার থেকেও বেশি সওয়াব দিবে একটা গরীবের পাশে দাঁড়াবার জন্য একটা অসহায়ের পাশে দাঁড়াবার জন্য একটা বিমারগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য একটা কদমকে যদি সে আগিয়ে দেয় যাত্রায় ধর্ম নয় সংশোধন নয় একটা মানুষের উপকার করার জন্য যদি এক কদম আগিয়ে দেয় আমি হুজুর এলান করে দিলাম আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফের থেকে আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে বছরে বছরে 3 বাচ্চা আমরা উমরায় যাচ্ছেন ভালো দিন খারাপ
পাশের বাড়ি লোকগুলো দুবেলা দুমুঠো খেতে পায়, খবর নিয়েছেন কোনদিন? আপনার আত্মীয় পরিবারে ছোট ভাইটা ঠিক মতন সংসারটা চালাতে পারছে কিনা বড় ভাই একবারও মুখটা উঁচু করে খবর নিয়ে দেখেছেন? কি মনে করছেন এগুলো ছোটখাটো কিছু দায়িত্ব নাকি? এটা ফরজ দায়িত্ব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা একরাম হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট্ট ভাইটা কিচ্ছু করে না, খালি বসে বসে আমার সংসারে খায়। আমার ছোট্ট ভাই কিছু করে না, আমার ছোট ভাইটা কোনো কাজের সাথে জড়িত নয়, কোনো কর্ম সে করে না, তার সংসারটাও আমাকে চালিয়ে দিতে হয়। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল বলে, আল্লাহ আমাকে অর্থ সম্পদ দিয়েছে বলে তো আমি চালাতে পারছি, সে তো কিচ্ছু করে না হুজুর। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই দিনে এলান করে দিয়েছিলেন, আমার সাহাবা শোনো, আমি রাসূল জানিয়ে দিই, তোমাকে যে আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এটাও হতে পারে আমার আল্লাহ তোমার ওই ছোট ভাইয়ের ওসিলায় তোমাকে অর্থ দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। কি চা করেছে? গোস্তের দোকানদার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বারবার পিছনের দিকে তাকাচ্ছে, বারবার পিছনের দিকে তাকায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি ভয় খেও না, তোমার ভয় খাওয়ার কিছু কারণ নাই, তুমি ব্যবসা করে যাও, তুমি বাণিজ্য করে যাও, তুমি বেচা কেনা করে যাও, তুমি তোমার খরিদ্দারকে ছেড়ে দাও। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে একজন খরিদ্দারকে হযরত ওমর ইবনুল খাত্তাব ধরেছে, পিছনের দিকে নিয়ে এসেছে, চিৎকার আওয়াজ দিয়ে বলে, তুমি দুদিন পর পর কেন গোশত কিনে বাড়িতে নিয়ে যাচ্ছ? এই দুদিন পর পর নিয়ে যাচ্ছি কেন? আমাদের যুগে এইখানে যদি কেউ বলে, ঘুরিয়ে বলবে আমার পয়সা আছে তাই নিয়ে যাচ্ছে, তোমার বাপের। সে নেতা বলুক আর ক্যাতা বলুক, কি কথা ঠিক বলছি না? নেতারও তো পোল খুললে খাতা হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, ওই দিনে তুমি দুদিন পর পর গোশত বাড়িতে নিয়ে যাবে, যেদিন তোমার পরিবারের সবাই দুবেলা দুমুঠো ভাত খেতে পাবে। তোমার পরিবারের সবাই যেই দিনে দুবেলা দুমুঠো খেতে পারবে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার প্রতিবেশীর মধ্যে থেকে, তোমার এলাকাবাসীর মধ্যে থেকে যেদিন সবাই দুবেলা দুমুঠো খেতে পাবে, সেদিন তুমি দুবেলা গোশত নিয়ে যাবে, দুদিন পর পর গোশত বাড়িতে নিয়ে যাবে। চাচার বয়স 70 হয়ে গেছে, দাড়িতে আস্তে আস্তে পাক ধরতে ধরতে সাদা হয়ে গিয়েছে, দাড়িটাও বড় হয়ে গেছে, মাথাও চুপিটা উঠে গিয়েছে। দুবার একবার উমরাও করে এসেছে। মসজিদের মুয়াজ্জিনের আগে মসজিদে গিয়ে আজান দেওয়ার পূর্বে জিকিরে লিপ্ত, আল্লাহ আল্লাহ আল্লাহ
জিকির করতে থাকে, কিন্তু বিগত 30 বছর আগে চলে গেলেন। চাচার বয়স যখন 40 ছিল, আজ 70-এর চাচা। বিগত 30 বছর আগে চলে গেলেন। 40-এর চাচা যখন যুবক অবস্থায়, একটু আস্তে আস্তে বয়স হচ্ছে, বাপটা মারা গেছে। বাড়ির বড় ছেলে জোর করে ভালোগুলো সম্পত্তি রেকর্ড করে বসে আছে। বলবো নাকি না অসুবিধা হচ্ছে? যাবো তো নাড়াঘাটা করবো, কলজে পর্যন্ত চলে যাবে। চাচা আজকে জেকেরে লিপ্ত, ফেকেরে লিপ্ত, তাসবিতে লিপ্ত। চাচা 30 বছর আগেকার খবর নিয়ে দেখো, চাচা বোনের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, ক্ষমতা দেখিয়েছে, পাওয়ার দেখিয়েছে, আধিপত্য দেখিয়েছে, স্ট্যাটাস দেখিয়েছে, লোকবল দেখিয়েছে, জনবল দেখিয়েছে, ক্ষমতার পাওয়ারকে ব্যাড ইউটিলাইজ করেছে, অপব্যবহার করেছে, নিজের স্বার্থে সুখে নিজেরটা গুছিয়ে নিয়েছে। এখন চাচা দাড়িতে পাক ধরে গিয়েছে, মাথায় টুপি দিয়ে দাদা হুজুরের মাজার 5 বার জিয়ারত করে এসেছে। প্রশ্ন করবেন, হুজুর আপনি তো বললেন গুনাহ হতে পারে, পাপ হতে পারে, খাতা হতে পারে। অবশ্যই পরের আয়াতে আছে। হুজুর আপনি তো নিজে বললেন, আল্লাহ বলছে ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো, ওই রাস্তায় নিজেদেরকে নিয়ে চলো, যেই রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে। তো সে তো সেই রাস্তায় পরিচালিত করেছে নিজেকে। তাহলে হুজুর আপনি কেন এই কথা বলছেন? অবশ্যই মেনে নিলাম তোমার কথা, সে ওই রাস্তায় নিজেকে পরিচালিত করেছে, যেই রাস্তায় রবের পক্ষ থেকে ক্ষমা আছে, মাওলার পক্ষ থেকে পাপ মুক্ত জীবন আছে, সেই রাস্তায় নিজেকে পরিচালিত করেছে। কিন্তু যেই ক্ষমাটা যেইভাবে চাওয়া দরকার সেই পদ্ধতিতে চাইতে হবে, তারপরে ক্ষমার জায়গা বন্ধ হবে। ভাইটা বেঁচে নেই, ভাইপোটা বেঁচে আছে, চলে যেতে হবে। ভাইপোর কাছে গিয়ে হাত জোর করে বলতে হবে, বাপ তোর বাপের আমি 2 শতক জায়গা অতিরিক্ত নিয়েছিলাম, কেউ জানে না, আমি জানি, কি করবি বল। ভাইপো যদি ভালো হয় বলবে, চাচা ছেড়ে দাও না, আমি মাফ করে দিচ্ছি, বেঁচে গেলে মামা। ভাইপো যখন মাফ করে দিল, আল্লাহ তোমাকে মাফ করে দিল। কিন্তু যদি ভাইপো বলেন, না চাচা আমি তোমার প্রতি দাবি রেখে দিয়েছি, ওই 2 শতক ডেঞ্জারাস পজিশনে জায়গা ছিল, তুমি জোর করে দোকান করেছো, মার্কেট করেছো, ওর বিনিময়ে হয় জমি দাও নাই টাকা দাও, যতক্ষণ তুমি টাকা বা জমিটাকে ফিরিয়ে না দাও, কেরানি 16 আনা তোমার জন্য বাধা আছে। কি ভাই কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? অসুবিধা হচ্ছে? আর ডোজ কলা হচ্ছে, ভালো তো চালিয়ে যাও, যেন মনে হচ্ছে কি করতে উঠিস। বোনটা বেঁচে নাই, ভাগনার কাছে যেতে হবে, ভাগনার কাছে গিয়ে বলতে হবে, তোর মায়ের হক আমি ঠিক মতন আদায় করি না, তোর মায়ের হক আমি 2 বিঘে আমার নামে রেকর্ড করেছি বাপ মরে যাওয়ার পরে। কি বলছো তুমি বলো? মা ভাগনা যদি ভালো হয়, মামা কেন তুমি সব মনে রেখেছো, আমি আল্লাহর রাস্তায় তোমায় মাফ করে দিলাম, মামা তুমি বেঁচে গেলে। আর যদি ভাগনা ঘুরিয়ে বলে, বোনের চিকিৎসা করতে পারিনি, খবর তো তখন নিতে পারোনি, আজ যখন এতদিন পরে তখন ফিরে এসেছো, ভালো করে একটু তোমায় টাইট করে দি, 2 বিঘে জায়গার দাম এখন ভিটে বাড়ি হলে 50 লাখ টাকা, মাল বের করো, তবে ক্ষমা আছে, নাই তার বদলে জায়গা দাও, আর না হলে কেলানি আছে। কি অসুবিধা হচ্ছে না? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, বিদায় নেব। আলোচনা বিস্তারিত নয়, এক একটা দলিল দিচ্ছি আপনাদের
খিদমতে এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের কাছে মানবতা তৈরি করেন, মনটাকে ভালো করেন, কলিজাটাকে ভালো করেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, পরিষ্কার করে লেখা আছে চেহারার দ্বারাই, সুরতের দ্বারাই, আখলাকের দ্বারাই বাহ্যিক ভাবে কারোর মনের পরীক্ষা করা যায় না। সে হয়তো তার স্বার্থের জন্য আপনার সাথে নরম ভাবে কথা বলছে, আদর দিয়ে কথা বলছে, খুব সুন্দর ভাবে ছোট্ট ছোট্ট করে আদর বলা কথা বলছে, কিন্তু মনে রাখবেন এর দ্বারাই নম্রতা বোঝা যায় না, এর দ্বারাই ভদ্রতা বোঝা যায় না। ভদ্রতা তখনই বোঝা যাবে একটা মানুষের অন্তরের মধ্যে যখন লোভ নাই, হিংসা নাই। হুজুর বলছে ভদ্র অন্তর কেমন? সুন্দর করে মিষ্টি করে হেসে দিল না, এটা ভদ্র অন্তরের পরিচয় নয়। এটা বাহ্যিক ভাবে আপনি আমি মনে করছি ভদ্র মানুষ কিভাবে মুচকে হাসছে, এটা ভদ্র মানুষের পরিচয় নয়। ভদ্র মানুষ সে হবে যার অন্তরে গীবত থাকবে না, পরচর্চা থাকবে না, পরনিন্দা থাকবে না, হিংসা থাকবে না, লোভ থাকবে না, হাসাদ থাকবে না। তার দিলটা হচ্ছে একটা পবিত্র অন্তর হিসেবে আল্লাহ কবুল করে নিবে। ওই অন্তরটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই অন্তরটাকে ওলিদের মাকাম আল্লাহ দান করে দিবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আলোচনা কোন জায়গা থেকে বোঝার চেষ্টা করেন? গোটা মসজিদের নববীটা বড় আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো রোজাদার অবস্থায় বসে আছো? দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো কোন অসুস্থ মানুষকে দেখে আমি নবী আমার ফজরের নামাজে জামাতের কাতারে এসে দাঁড়িয়েছো? হুজুর ওই মজলিসে দাঁড়িয়ে গোটা মসজিদে নববীটা বড় আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি মজলিসের মধ্যে বসে আছো, এমন কোন মানুষ কি মাহফিলের মধ্যে বসে আছো, এই মজলিসের মধ্যে আছো আমার সাহাবাদের মধ্যে থেকে যে মানুষটা আজকে আমি নবী আমার পিছনে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো? ভালো চা আনা যাবে না? আলোচনাটা বোঝার চেষ্টা করেন, ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। গোটা মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম হুজুররা ফজরের নামাজ আদায় করার পরে বসে আছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সমস্ত সাহাবাদের দিকে হুজুর তাকাচ্ছে, কার মুখ থেকে উত্তর পাওয়া যায়, কে এই প্রশ্নের উত্তরটা দেয়, কে বলতে পারে এই কথা? সমস্ত সাহাবাদের চেহারার দিকে তাকাতে তাকাতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের চোখটা গিয়ে আবু বকরের চেহারার দিকে পড়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে এমন ভাবে নাড়িয়ে ইশারা দিলেন যেন বোঝা যাচ্ছে হুজুর আমি এই কর্মটা করে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম আমার ছোট্ট বাচ্চার ঘুমটা ভেঙে গেছে, তার মা তার জন্য রুটি তৈরি করে দিয়েছে। আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করে দীর্ঘ সময় পরে আমি যখন ফজরের নামাজ পড়তে আসবো বলে দরজাটা হুজুর খুলছি, খুলে দেখি একজন বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ওই বাচ্চাটার চেহারাটার দিকে তাকিয়ে আমি আবু বকর জিজ্ঞাসা করলাম,
এই গভীর রাত্রিরে তুমি এখানে কেন? বাচ্চাটা আমার দিয়ে বলতে থাকে, আমি একজন ইতিম বাচ্চা, সারা রাত না খেয়ে আছি। সিদ্দিক আকবর বলে, আমার দরজায় কেন তুমি দাঁড়িয়ে আছো? আমার দরজায় কেন তুমি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলে, আমার বিশ্বাস ছিল যদি সর্বপ্রথম কারো দরজা খুলে সেটা আবু বকরের দরজা খুলবে। আমার বিশ্বাস সর্বপ্রথম কারো বাড়ি থেকে যদি খাবার পাওয়া যায় সেটা আবু বকরের বাড়ি থেকে পাওয়া যাবে। আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আমার এতিম বাচ্চাটার চেহারাটার দিকে লক্ষ্য করে আমি আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটিকে কাছে নিয়ে ওই রুটিটা দিয়ে তার গালের মধ্যে খাদ্যটা তুলে খাবারটা খাইয়ে হুজুর আমি আপনার পিছনে ফজরের নামাজটা পড়ব বলে মসজিদে নববীতে কাতারে কাতারে এসে দাঁড়িয়ে গিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করে নেন। এক একটা দলিল দিয়ে গেলাম আপনাদের খেদমতে। তাহলে মুত্তাকি বান্দার প্রথম পরিচয়টা কি হবে? দানের হাতটা তার উন্মুক্ত থাকবে। দ্বিতীয় পরিচয়টা কি হবে? পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ওয়াল কাযিমিনাল গায়জা, সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করবে, রাগটাকে কন্ট্রোল করবে। এটা মুত্তাকি বান্দার একটা বড় পরিচয়। কি করবে? রাগ নেই এটা নয়, নিয়ন্ত্রণ করবে। কোথায় রাগটা পেশ করবে, কোথায় পেশ করবে না, এটা কন্ট্রোলিং পাওয়ার মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গায়জা, রাগটাকে নিয়ন্ত্রণ করবে। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন ইহুদি গিয়ে আমার নবীর চাদর মোবারকটাকে পিছন দিক থেকে টেনে ধরেছে। হুজুরের গোটা চাদরের মধ্যে ডিজাইন করা আছে, নকশা করা আছে, হুজুরের গলার কাছ দিয়ে পেঁচানো আছে। কিতাবটা খুলে দেখেন, আপনার আমার প্রত্যেকের চাদরে কম বেশি সাইডে ডিজাইন করা থাকে, কিন্তু ওই ডিজাইনটা মসৃণ থাকে। আল্লাহ রাসূলের চাদরের ডিজাইনটা অমসৃণ, একটু খরখরে ভাব ছিল। হুজুরের গলার কাছ দিয়ে পেঁচানো আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের গলার কাছে যখন ওই খরখরে ভাবটা লেগেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। কে তোমাকে সাহস দিল? ইহুদিকে বলছে, এত বড় তোমার হেমাকাত, এত বড় তোমার সাহস, তুমি আমার নবী মুস্তাফার চাদরটাকে টেনে ধরেছো। এত বড় তোমার সাহস, তুমি আমার রাসূলের চাদরটাকে টেনে ধরেছো। কে তোমাকে সাহস দিল? ইহুদিটা বলতে থাকে, মুহাম্মদ কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু অর্থ ঋণ করেছিল, ধার করেছিল, সেটা এক সপ্তাহ বাকি আছে পরিশোধ করার দিন। এটা জানাবার জন্য আমি চাদরটাকে পিছন দিক থেকে টেনে ধরেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী এক সপ্তাহ ঋণ তোমার বাকি আছে, তারপরেও তুমি আমার রাসূলের, আমার মুস্তাফা, আমার তাজেদার
মদিনার হারামের চাদরটাকে টেনে ধরলে, কে তোমাকে অর্ডার দিল, কে তোমাকে হুকুম করলো, সাহসটা তুমি কোথা থেকে পেলে? আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠান্ডা করছে, হযরত ওমর ইবনে খাত্তাবকে চুপ করাচ্ছে। ওমর রেগে যেও না, ওমর রাগান্বিত হয়ো না, ওমর সবর করো। ওমর আজ যার কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম সে আমাকে তাগাদা দিতে পারে, সে আমাকে বলতে পারে। ওমর তুমি তার উপরে রেগে যেও না, আমি নবী যেন এক সপ্তাহের মধ্যে তার ঋণটাকে পরিশোধ করে দিতে পারি, এর ব্যবস্থা তুমি নাও। ওমর তাকে রাগ করো না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিতাবটা খুলে দেখেন, ইহুদিটা একথা শোনার পরে আহলে কিতাবের মানুষ এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে, হুজুর আমি আপনার দরবারে এসেছিলাম, হুজুর আপনি বিয়াদবি ক্ষমা করবেন। আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জাব্বুর পড়েছি, সব আসমানি কিতাব আমার পড়া আছে। সমস্ত আসমানি কিতাবের মধ্যে এটা আমি পেয়েছি, আখেরি জামানায় একজন নবী হবে, রাসূল হবে, পয়গম্বর হবে, তার রাগ থাকবে না, ভদ্র মানুষ হবে, নরম মানুষ হবে, সুন্দর আচার ব্যবহারের মানুষ হবে। হুজুর আমি এটা দেখার জন্য আপনার চাদরটাকে পিছন দিক থেকে টেনে ধরেছিলাম। হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আপনি আমাকে মাফ করবেন, হুজুর আপনি আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন, শুধু আমাকে নয় আমার গোটা পরিবারকে হুজুর ঈমানের কালমাটা পড়িয়ে দেন। আমার শুধু পরিবারকে নয় আমার গোটা কওমকে হুজুর ঈমানের কালমা পড়িয়ে হুজুর আপনি মুসলমান করে দেন। কিতাবটা খুলে দেখেন, বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। ওয়াল কাযিমিনাল গায়জা, সূরাতুল আল ইমরানের ৩য় নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াতের তাফসীর করছিলাম। মুত্তাকি বান্দার পরিচয় হচ্ছে রাগটাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। রাগ নয় এটা নয়, রাগ থাকবে না এটা নয়, প্রয়োগের ক্ষেত্রে সে মেইনটেইন করবে নিজেকে, কোন জায়গায় রাগটা সে প্রয়োগ করবে, কোন জায়গায় করবে না, কোন জায়গায় নিজেকে কন্ট্রোল রাখবে, কোন জায়গায় অ্যাগ্রেসিভ মনোভাব নিবে, কোন জায়গায় ডিফেন্সিভ মনোভাব নিবে, এটা তার মস্তিষ্কের মধ্যে নিট ক্লিন ভাবে পরিষ্কার থাকবে। আর ৩য় নাম্বার মুত্তাকি বান্দার পরিচয় আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় সে মানুষকে ক্ষমা করতে থাকবে, মানুষকে মাফ করার মানসিকতার মানুষ হবে। ওই টিপ ধরে বসে থাকবে না যে বদলা নিয়েই ছাড়বো। এখন তোর ক্ষমতা যেদিন আমার হবে সেদিন সাইজ করে দেব, এখন তোর পাওয়া যেদিন আমার আসবে সেদিন লাটাই কিভাবে ঘোরাতে হয় দেখিয়ে দেব। এটা মুমিনের পরিচয় নয়। ওয়াল আফিনা আনিন নাস, এই আয়াতের তাফসীরটা করে বিদায় নেব। কিতাবটা খুলে দেখ, মানুষকে ক্ষমাশীল অন্তর হবে। আর আমাদের মন এমন, নিজের সাথে তো হয় না, পাশের বাড়ির লোকটা আর ছোট্ট ছেলেটারও কানে বিষ ঢেলে দিয়ে যাচ্ছি, দেখ ওদের সাথে তোর দাদর হয়নি, আমার হয়নি, তুইও কোনোদিন আগ বাড়িয়ে মিল করতে যাবি না। আমার জীবনে আমি দেখছি ওকে যদি টাইট দিতে পারি দেব, আর তুই দেখে নিবি। ছোট্ট ছেলেদের কানে বিষ ঢেলে যায়, কি কথা ঠিক না?
আবার এটা আবার মহিলাদের ডিপার্টমেন্ট থেকে আবার সুন্দর করে ওটাকে আবার রং চড়িয়ে গুছিয়ে দেয়। ছেলেরা তো বেশি ঝগড়াটে টাইপের হয় না, মাশাআল্লাহ আমার মা বোনেরা তো ওইটার উপর একটু পিএইচডি করে রেখে দিয়েছে। এদের মন একটু নরম হলেও পুরনো কথাগুলোকে আবার বিছানে আস্তে আস্তে টুকটুক করে ফোল্ডার ট্রান্সফার করে। ভুলে গেলে হয়ে গেল, মন গেলে গেল এমন করবে কি মাথা টপে হই হই করছে এবার খেপে। কি বলেছিল মনে নেই? হয়ে গেল 6 মাস তোমার রাগ কাটাচ্ছি না, ফোল্ডার ট্রান্সফার হচ্ছে, পাশাপাশি বালিশ তো কপি পেস্ট করছে, এবার একটু গরম করছে না না ও খামাখায় কতদিন আর ঝগড়া করবে, সামনে ছেলের বিয়ে একটু মিল করে লোবো খামাখা, বুঝলে অনেকদিন এই যে মানসিকতা একটা হচ্ছে, না না ও মেয়ের বিয়েতে খামাখা ওদের দাউদ করে একটা করে লোবো, এই যে একটা ছোট্ট করে বলছে ব্যাস পুরো টাওয়াল দিয়ে দেবে, পাকামো করবে না। আমি ওই বিয়েতে থাকবো নি, ও কি বলেছিল তোমার মনে না থাকতে পারে আমার মনে আছে, ব্যাস পুরো টাওয়াল তো হাই ভোল্টেজ। কি ভাই কথা ঠিক বলছিলাম? আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিলেন, এতক্ষণ আলোচনা কি একটা ফালতু কথা বলেছি না? কিছু মনে হয়েছে যে এটা ফালতু, হুজুর খামাখাই বুকে দিয়ে চলে গেল? কেন এগুলো বলতে হচ্ছে? কোরআন হাদিসের কথা আলোচনা শোনার আগ্রহ করেন আপনারা। কম পয়সায় মার্কেটিং করে চলে গেলে তো মুশকিল, দোকানে যে মালটা চলবে সেই মালটাই তো দোকানদার রাখবে। কি ভাই কথা ঠিক? 300 জর্দা চলে, আপনি 120 খুঁজতে এসছেন, বলেন না বাবু এখানে তো খায় না, আমরা এটাই রাখি, বলেন না বলেন। সার্ফ এক্সেল কিনতে গেছে, বলেন না বাবু সানলাইটটা চলে, এখানে চলে না সার্ফ এক্সেল, বলেন না বলেন। আপনি গিয়ে বলছেন একটু লম্বা চাল হবে, না বাবু পেশোয়ারি চাল, এখানে কে কিনবে বাবু, আমরা ওই অর্ডার দিলে নিয়ে আসি, ওই রত্না স্বর্ণমাসরি বাঁশকাঠি পর্যন্ত ঠিক আছে, বলেন না বলেন। সে চিন্তা করছে ইনভেস্ট করবো কেন খামাখায়, বিক্রি যখন নেই। এই বক্তাগুলো চিন্তা করছে কোরআন হাদিস মুখস্থ করবো কেন, শোনার আগ্রহ যখন নেই। ও চিন্তা করছে বিমল আর গুটকা, বিমল কি সব আছে সিগনেচার, শেখারে চলে যাচ্ছে, রজনীগন্ধা তুলবো কেন। রুচি আপনাদের চেঞ্জ করেন, সাবজেক্ট লিখে বক্তার হাতে দেন যে তোমাকে 2 ঘন্টা এই বিষয়ে ওয়াজ করতে হবে, দেখবেন বই খুলে পড়তে বাধ্য হয়েছে, আরে আল্লাহর জন্য না পড়লে পয়সার জন্য পড়বে। এই কথা বলেছে, রুচিটা চেঞ্জ করেন। আমি প্রথম থেকে বক্তব্য একটাই, মুত্তাকির পরিচয়, মুমিনের পরিচয়, রুচি চেঞ্জ করেন। আপনি সারা জীবন দাঁড়িয়ে পিশাব করবেন, জলসা শোনার পরেও একই অবস্থা যদি চলে যান, তার রুচিটা কি করে চেঞ্জ হলো? এখান থেকে বসে রুচিটা চেঞ্জ করে দাঁড়ানো থেকে বসা করতে হবে, বসে পানি নিয়ে অভ্যাস করতে হবে, তবেই তো রুচি চেঞ্জ হবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবা ইকরাম হুজুরদেরকে নিয়ে আলোচনা করেছে খুব সংক্ষেপে, একদম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিতা 6টা কিতাব এই হাদিসটাকে দেওয়া হয়েছে। একদম বিদায় নেব আপনাদের কাছ থেকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম হুজুররা বসে আছে। আল্লাহ নবী বললেন, তোমাদের এই মজলিসে এমন একজন ব্যক্তি আসবে, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আবার দ্বিতীয় দিন একই ভাবে মজলিসে বসে বসে আল্লাহ নবী, আল্লাহ রাসূল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা আসার আগেই বলছে, এই মজলিসে এমন একজন ব্যক্তি আসবে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। 3 দিন পর পর বলেছে। সাহাবা ইকরামদের মধ্যে একজন সাহাবা চিন্তা করছে কি এমন আমল করে দেখতে। কেন আমাদের পাশের বাড়ির লোকটা যদি মার্বেল দিয়ে বাড়ি করে, আমরা ভাবি কি এমন ব্যবসা করে, মার্বেল দিল কি করে, গাড়ি কিনে নাই, কি এমন ব্যবসা করে রে বাবা, গাড়ি কিনে ফেললো, দেখতে হবে।
আমরা অর্থের পিছনে দৌড়াই আর তারা আমলের পিছনে দৌড়াচ্ছে। যে কি এমন ইবাদত করে নবী হুজুর মুস্তাফা 3 দিন পর পর জান্নাতি বলছে, নিশ্চয়ই কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সাহাবে کرام হুজুর গিয়ে ওই জান্নাতি ঘোষণা প্রাপ্ত ওই সাহাবার দরবারে 3 দিন পর পর থাকে। যখন বেরিয়ে আসছে সাহাবে کرام হুজুর বলে, আপনি 3 দিন পর পর আমার কাছে থাকলেন কিন্তু কিছু বললেন না। এই সাহাবে کرام হুজুর বলতে থাকে, হুজুর আপনাকে ওই মজলিসে 3 দিন আগে যাওয়ার আগে আল্লাহর নবী ওই মজলিসে প্রবেশ করার পর আগে আল্লাহর নবী আল্লাহর রাসূল 3 দিন পর পর আপনাকে জান্নাতি বলেছে। কিন্তু কি এমন ইবাদত করেন, কি এমন বান্দেগি করেন, কি এমন আপনি উপাসনা করেন, এটা দেখার জন্য আপনার কাছে এসেছিলাম। কিন্তু কিছুই তো অতিরিক্ত দেখতে পেলাম না। আপনিও যা ইবাদত করেন আমিও তাই একই ইবাদত করি, অতিরিক্ত তো কোনো ইবাদত করতে পারলে দেখতে পেলাম না। কেন নবী আপনাকে জান্নাতি বলল, এটা একটু জিজ্ঞাসা করতে হবে হুজুরকে। আমল তো এক। যে আমি নাই নামাজ পড়ে বসে আছি, আপনি নফলের নামাজ পড়ছেন। আমি নাই নামাজ পড়ে বসে আছি, আপনি তাসবিহ পড়ছেন। আমি ঘুমোচ্ছি, আপনি রাতে উঠে ঘন্টার পর ঘন্টা বেশি করে তেলাওয়াত করছেন। তো কিছু বুঝতে পারলাম না। যা আপনি করেন আমিও তাই করি। তো আপনি জান্নাতি সার্টিফিকেট পেলেন কেন? তাহলে এবার নবীকে জিজ্ঞেস করতে হবে। দেখে যখন পেলাম না, কি কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এই সাহাবার দিকে লক্ষ্য করে রান করে দেখায়, হুজুর মুস্তাফা কেন আমাকে জান্নাতি বলেছে এটা আমি বলতে পারবো না। মুস্তাফা আমাকে কেন জান্নাতি বলেছে এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি প্রত্যেকটা দিন রাত্রিরে যখন বিছানায় ঘুমাতে যাই এক একটা কথা চিন্তা করি, কি আমার মনে দুঃখ দিয়েছে, কি আমার মনে ব্যথা দিয়েছে, কি আমার মনটাই কষ্ট দিয়েছে, কি আমার মনের মধ্যে ব্যথা লাগিয়েছে। এক একটা মন একটা মানুষের কথা চিন্তা করতে থাকি আর এক একজনকে ক্ষমা করতে থাকি। আমি কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ঘুমাই না, কারোর প্রতি বদলা নেওয়ার মানসিকতা নিয়ে নিদ্রা যায় না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে এসে সাহাবে کرام হুজুর যখন এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সাহাবা এই কথা বলে, ওই সাহাবা এই আলোচনা করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, ওই সাহাবা দুনিয়াতে সবাইকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমার আল্লাহ ওই সাহাবাটাকে জান্নাতে ক্ষমা করে দিয়ে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করবে, অন্তর এই রকম দিল হবে মুত্তাকিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে আমি আল্লাহ মুহসিনিনদের দরজা তাদেরকে দান করে দিই। মুহসিনিনদেরকে আল্লাহ মহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা পলতারাটি মাদ্রাসা, পলতারাটি রসুলিয়া দ্বীনি মাদ্রাসার মাহফিল। আপনার খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ প্রতিষ্ঠান আছে, ছেলেগুলো কোরআন শিখতে পাচ্ছে, কিছু হোক আর না, মাখরাজের সাথে তেলাওয়াতটা শিখতে পাচ্ছে। পর্দার আলে মা বোনরা যারা আছেন, অনুরোধ করব আপনাদেরকে, 4টে জিনিস মা খেয়াল রাখবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাদান মাসে রোজা রাখবে, স্বামীর খিদমত করবে।
নিজের আব্রুকে হেফাজত করবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ফেসবুকে পোস্টে লিখেছে, আজ যদি সমাজের প্রত্যেকটা পরিবারের বাপ মায়ের দায়িত্ব যদি কোনো মেয়েদের কাছে, কন্যাদের কাছে থাকতো, কোন পরিবারের বাপ মা বৃদ্ধা আশ্রমে যেতে হতো না। ওই পোস্টে একজন কমেন্ট করে বলছে, আজ যদি প্রত্যেকটা পরিবারের বৌমাগুলো নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মনের মতো মনে করত, নিজের মায়ের মতো মনে করত, তাহলে কোন পরিবারের বাপ মাকে বৃদ্ধা আশ্রমে যেতে হতো না। কথা দুটো কথারই লজিক আছে। প্রত্যেকটা মাকে বলি মা পর্দা করো, প্রত্যেকটা বোনকে বলি বোন পর্দা করো। তোমরা মায়ের জাত, তোমাদেরকে নবী আল্লাহ বানাইনি, কিন্তু তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, নবীদের মা করেছে। যদি বলো প্রত্যেকটা মাকে পর্দা পুশিদা। একটা মেয়ের জন্য 4 শ্রেণীর পুরুষ জাহান্নামে যাবে, তার ভাই, তার স্বামী, তার সন্তান, তার বাবা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে। এই 4 শ্রেণীর মানুষকে দেখার দায়িত্ব আপনার। খবরদার বেগানা পুরুষের সামনে অবাধে যেন গোসল না করে। এটা গ্রাম্য এলাকায় একটা নোংরা পরিবেশ। একই পুকুর ঘাটে ছেলে মেয়ে একসাথে গোসল করেছে, একই কলতলায় ছেলে মেয়ে একসাথে গোসল করছে। নির্লজ্জা বেহায়াপনার একটা সীমা আছে। এত আপডেটেড যুগে, এত ইন্টারনেটের যুগে, এত 5G যুগে সফটওয়্যারে ক্যারাম বোর্ড লুডো খেলছো তোমরা, সেই যুগে আজ যদি তোমার পরিবারের মেয়েরা উন্মুক্ত শরীর নিয়ে কোনো বেগানা পুরুষের সামনে দাঁড়ায়, তোমার কি হায়া নাই? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? কি ভাই কথা ঠিক বলছে? পরিবর্তন হন। এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে 40 বছর নামাজ পড়ছে, এখনো কোরআন সহি করে পড়তে জানে না, এরকম বহু আছে, বহু আছে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। বাচ্চাগুলোকে দেন, কিছু হোক আর না হোক কোরআনটা সহি ভাবে পড়তে পারবে, মাসলা মাসাইল গুলো জানতে পারবে। কত মানুষ এখানে বসে আছে, দেখে মনে হচ্ছে যেন সুফি সদরুদ্দিন, ভিতরে এখনো ঠিক মতন পাক না পাকের জ্ঞান নেই, তাহারাতের জ্ঞান নেই। কথা ঠিক বলছে। ছেলেগুলোকে দেন, ছোট থেকে তৈরি হবে, আল্লাহ কবুল করেন। একটা মানুষ হাত তুলে বলতে পারবেন এক্ষুনি বিদায় নেব, কেন আমাকে এখান থেকে সে যেতে হবে, চক্কলাপ, আল্লাহ পাক কবুল করেন। একজন হাত তুলে বলতে পারবেন এই মাদ্রাসার জন্য হুজুর আমি 5টা 1000 টাকা দেব, একজন ব্যক্তি, বেশি না, একটাকে চাই। এই প্রতিষ্ঠানের জন্য একজন হাত তুলেন তো দেখি, 5টা 1000 টাকা দিবেন একজন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ শুকর, আপনারা সকলে জানতেন আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা বহু প্রতিষ্ঠানের সাথে হুজুর জড়িত ছিল। হুজুরের ইন্তেকালের পরে আমি গুনাহগার, অযোগ্য মানুষ, তারপরেও আমাকে নিয়ে তারা কাজ করে। আল্লাহ শুকর আপনাদের দোয়ায়, এগুলো বলে বেড়াই না, আল্লাহ শুকর আপনাদের দোয়ায় কান মুলে বলছি। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। 350 থেকে 400টা প্রতিষ্ঠানের সাথে আমি গুনাহগার জড়িত আছি। আমার দাদাজান একটা দুটো প্রতিষ্ঠান করে যায়নি, 750 থেকে 800টা প্রতিষ্ঠান করে গেছে। আল্লাহ হাজার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, এসব মুরব্বীরা জানবে, তোমরা জানো, কিন্তু বলি না মুখ দিয়ে কোনো জায়গায়। বহু খেদমাত, বহু কিছু আমার পূর্বপুরুষ করে গেছে, আজও করছে ইনশাআল্লাহ, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের আড়ালে ইনশাআল্লাহ। কেন আমার তো দুনিয়ায় পাওয়া নিয়ে দরকার নেই, আমার তো আখিরাতে পেতে হবে। আপনি জেনে আমার লাভ কি? আমার আল্লাহকে জানাবার দরকার। আর যেটুকু না জানালে নয়, যে প্রতিষ্ঠান আছে চলে থাকে, ফুরফুরা শরীফে ঐতিহাসিক যে প্রতিষ্ঠান, এখন দাওরাতুল হাদিস বিভাগ পর্যন্ত পড়ানো হচ্ছে, আল্লাহ শুকর আপনাদের দোয়ায়। ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 550-600 কাছাকাছি ছেলে মেয়ে,
কম বেশি কথা বুঝতে পারছেন? দরবার কথা বলছি, দরবারের বাইরে তো আরো অনেক প্রতিষ্ঠান আছে। ফুরফুরার মূল দরবারে বাচ্চাগুলোকে দেন, সন্তানগুলোকে দেন, তৈরি করে দিন। এই এলাকায় বহু মাসিক চাঁদা আপনারা দেন, আমি জানি। এমন কোন পাড়া গ্রাম নেই যে মাসিক চাঁদা দরবারে যায় না আপনাদের পক্ষ থেকে। বাৎসরিক একটা চাঁদা আপনারা বুকে করে ধরে নিয়ে আসেন, আমার দাদা পীরের প্রতিষ্ঠানে একটু দিয়ে আসে। তো এই রকম একটা প্রতিষ্ঠান আপনার গ্রামে পাড়ায় মহল্লায় হলে এলাকা একটা মজবুত হবে, আল্লাহ কবুল করে। কেউ একজন হাত তুলে বলতে পারবেন 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছে? 5,000 টাকা একজন, একটু তাড়াতাড়ি বিদায় নেব। 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5,000 টাকা একজন হাত তুলতে পারবেন না? একজন ব্যক্তি? আচ্ছা 3,000 টাকা করে কেউ আছেন? 3,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আচ্ছা 2,000 করে কেউ আছেন? 2,000